গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আজ 28শে জুন শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ পুরো ভার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। সারা রাত মনে বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর এখন সকালবেলায় দেখো, এখন ঘড়িতে প্রায় 9:15 মতন বাজে, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো রকম বৃষ্টি পড়ছে। রাস্তায় গুটি কতক লোকজন মাথায় দেখো বাইকে যাচ্ছে, আর ওই দিকে একটা কুকুর চিৎকার করছে। ওই বিল্ডিংয়ে আমি ভিডিও করছি, ও মনে হয় দেখতে পেয়েছে, আর রাস্তায় সব লোকেরা যাচ্ছে। আজকে ভেবেছিলাম শনিবার ঘরে একদম সবজি নিয়ে একটু সবজি আনতে যাব। সকালবেলা বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তা ভাবলাম এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে দুজনে মিলে চলে যাব। ও মা, তারপরে যে চা নিয়ে বসেছি, এই বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল। যেতে পারলাম না বাজারে, এখানে দাঁড়িয়ে আছি বারান্দায় অনেকক্ষণ ধরে, যে কোনো সবজিওয়ালা দেখলে একটু সবজি কিনে রাখবো। কারণ আজকে যদি বাজার না করি না, এই সামনের সারা পুরো সপ্তাহটা চালাতে খুব অসুবিধা হয়। ফ্রিজে মাছ রয়েছে কিন্তু সবজি একদমই নেই। ঘরে কয়েকটা কুমড়ো আর একটু আলু পেঁয়াজ সব রয়েছে। তাও যে বাঁচোয়া যে ঘরে আলু পেঁয়াজটা আমি কালকে এনে রেখেছিলাম, সেটা রয়েছে। চলো, আজকে তো সকালবেলা শুরু হলো, আর আজকে একটা আমার বিশেষ দিন। তা বিশেষ দিনটা আমি আজকে কিভাবে কাটাবো। আজকে কিন্তু বাড়িতে থাকবো না, বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও এক জায়গায় যাব। আগে থেকে আমাদের প্ল্যান করা রয়েছে, তা সেখানে না গেলেই নয়। তা আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনটা কি, তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, তা তোমরা জানতে পারবো। ওই দেখো, একটা সবজিওয়ালা যাচ্ছে, একটা সবজির গলার আওয়াজ পেলাম। ও দাদা, ও দাদা, এই যে দাঁড়ান, বিল্ডিংয়ের সামনে দাঁড়ান, বিল্ডিংয়ের সামনে। হ্যাঁ, এই সবজিওয়ালা যাচ্ছে, নেবে নাকি? সবজিওয়ালা যাচ্ছে, দাঁড় করালাম হাত দিয়ে বিল্ডিংয়ের সামনে। চলো কিছু নিয়ে আসি, যদি কিছু চলো তুমিও চলো, তাহলে তো একটা ব্যাগ নিয়ে যাই। হুম হুম আজকে সকালের ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল, সঙ্গে আছে মিষ্টি। আজকে স্পেশাল ব্রেকফাস্ট। আজকে সারাদিন ধরেই সব স্পেশাল মেনু চলবে, খাওয়া দাওয়া, কারণ আজকে আমার বার্থডে। তোমরা সবাই ব্লগের থাম্বনেল দেখে বুঝতেই পারবে যে আজকে কি স্পেশাল ডে। আজকে হচ্ছে আমার বার্থডে। তা আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটাবো। আজকে কিন্তু বাড়িতে থাকবো না, এই বৃষ্টি কিন্তু আমাদের আটকাতে পারবে না। এখনও বৃষ্টি পড়ে চলেছে, বৃষ্টি আমাদের কিছুতেই আটকাতে পারবে না। খাওয়া দাওয়া করে তৈরি হয়ে আমরা 12:30 নাগাদ বেরিয়ে যাব। আর আজকে যাচ্ছি কোথায়, সেটা ব্লগটা দেখতে থাকো, তোমরা সব জানতে পারবে। চলো, এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট। ও কমপ্লিট না, এখানে একটা প্রিপারেশন করবো। এখানে পনির রাখা আছে, পনিরের মশলাও করে রেখেছি, ঠান্ডা হচ্ছে। আমিও ব্রেকফাস্ট করে তারপরে করব রান্না। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ বাদে ব্লগে আসলাম। যখন ব্রেকফাস্ট করছিলাম তখন ব্লগটা করেছিলাম, তারপরে আর এতটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে কাজ বলতে সেরকম কিছু নেই, তাও ঘরের টুকটাক কাজ ছিল, আর এই বাটার পনির মশলাটা তৈরি করছিলাম। এজন্য তখন আর ব্লগটা চালু করিনি, কারণ ব্লগ তখন চালু করলে না কাজ করতে খুব দেরি হয়ে যায়। এই জন্য স্নান করে আজকে একটা নতুন ড্রেস পরেছি। কেমন লাগছে বলো ড্রেসটা? যেহেতু বার্থডে আজকে, একটা তো নতুন ড্রেস না পরলে চলে বলো তো। তার জন্য নতুন একটা ড্রেস পরেছি, সেজে গুজে তৈরি হয়ে গেছি। এখানে দাদাও তৈরি হয়ে গেছে। এখন জাস্ট উৎসব টিউশনে গেছে, ও 1টা নাগাদ ফিরলেই বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে
1টা বাজতে 10। এক এক সময় স্যার 1:30 পর্যন্ত পড়ায়। ওকে বলেছি যে 1টা বাজলে স্যারকে বলবি আজকে একটু ছুটি দিয়ে দিতে, আজকে দিদান বাড়ি যাব। আমি একটু নিচে গিয়ে হাঁপাচ্ছি, নিচে গিয়ে আমি গাড়ির ডিকিতে সব মালপত্রগুলো রেখে আসলাম। যাওয়ার সময় এত মালপত্র নিয়ে এখান থেকে দই মিষ্টি সব কিনে নিলাম, আর কিছু আমাদের জামা কাপড় ছিল তার ব্যাগও নিচে রেখে আসলাম। আর আজকে লাঞ্চ মেনুটা আসবে হোম ডেলিভারির, অর্ডার দিয়েছি। তার রাস্তাতেই ওখানে একটা পয়েন্ট করে দিয়েছে, সেখানে আসবে, সেখান থেকে আমরা হোম ডেলিভারির খাবারটা পিক করে নেব, তারপরে উল্টোডাঙ্গার দিকে চলে যাব। হ্যাঁ, সব নেওয়া হয়ে গেছে, শুধু তালাটা দিয়ে বেরোলেই হবে। চলো, এখন প্রায় 1টা মতন বাজতে চললো। গেটের তালা দিতে একটু সময় লাগবে। রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি, কোথা থেকে হোম ডেলিভারি নিলাম তোমাদের সব কিছু বলবো। কোনোদিনও এইভাবে হোম ডেলিভারি নিইনি, আমাদের বেশি জনের না, অল্প কয়েকজনেরই। তা কেমন হবে খাবার দাবার এই নিয়ে আমরা একটু এক্সাইটেড আছি। জানি না, এইভাবে তো কোনোদিনও এত অল্প কোয়ান্টিটির হোম ডেলিভারি খাবার নিইনি, দেখা যাক। এখানে আমি আর দাদা দুজনে মিলে ওয়েট করছি উৎসবের জন্য। এই আসছে মনে হচ্ছে দূর থেকে, ওই যে উৎসব চলে এসছে। দাদাও গাড়িতে বসে গেছে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। চলো, এখন ঘড়িতে প্রায় 1:10 বাজে। ওখানে আবার রাস্তায় খাবারটা পিক করতে হবে আমাদের। যত বেলাই হোক না কেন, যত সকালই হোক না কেন, চৌমাথানো সবসময় একদম জাম সিগন্যাল। হ্যাঁ, মধ্যমগ্রামে যখন আগে 12 বছর আগে এসেছিলাম তখন কি ছিল, আর এখন যেমন লোক বেড়েছে তেমনি গাড়ি দোকানপাট তো বেড়েছে। গতকাল তো রথযাত্রা ছিল, রাস্তায় কথা বলবো কি, চারধারে যা গাড়ির আওয়াজ। সেইগুলোকে আমার ছোটো বোন ও ছেলেকে নিয়ে এসছে, তো ওখানে এসে ভুটু রথ চালিয়েছে, আজকে থাকবে। তা আজকে আমার জন্মদিন, তা ভাবলাম চলো তাহলে একসাথে সবাই মিলে একটা ছোট্ট করে গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করে সেখানে সারাটা দিন কাটাই। তো উৎসবে সকালবেলায় পড়া ছিল, পড়াটা করে চলে আসলো, শুধু বিকেলের পড়াটা মিস হয়ে যাবে। ইংলিশ পড়া আছে, সে অন্যদিন গিয়ে ম্যামের কাছে গিয়ে আবার পড়ে নেবে। তা আজকে খাবার দাবারের অ্যারেঞ্জ আমি ঘরে দিয়ে রান্নাবান্না করি। আজকে জন্মদিন, তাই দাদা বললো তোমাকে আজকে হাত দিয়ে রান্নাবান্না করতে হবে না, হোম ডেলিভারিতে অর্ডার দিয়ে দাও। তাই সেই মতন ফেসবুক একটা পোস্ট করেছিলাম যে আমার এই খাবার লাগবে, তা মাত্র 10 জনের খাবার, কারা সার্ভ করতে এগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবে। তা দেখলাম পোস্ট করাতে প্রচুর মেসেজ এসছে, তা সেখান থেকে বেছে যেটা আমাদের সামনাসামনি হয়। কারণ অনেক দেখছি অনেকে দূরে, হাবড়া থেকে, কেউ ব্যারাকপুর থেকে, কেউ দমদম, নাগের বাজার, অনেক দূর থেকে এসছে। তো এই মেয়ে যার কাছে আমি অর্ডারটা দিয়েছি সেও হচ্ছে নাগের বাজারই, দমদম নাগের বাজার। আমি এটা দেখলাম কথাবার্তা ভালো, এটা রান্নাবান্না সব কথাবার্তা শুনে মনে হলো, তার কাছে অর্ডার দিয়েছি। আজকে লাঞ্চের মেনুতে আছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে এগ টেবিলের চপ আর চাটনি। এটা অর্ডার করেছি, এবার দেখা যাক খাবার দাবার কেমন হয়। এটা আমাদের এখানে যে কলেজ মোড় আছে ওখানেও একটা বড় একটা অর্ডার আছে। তা আমাকে বললো যখন তুমি কলেজ মোড়ের দিকে আসবে আমায় ফোন করবে, তা সেখানে আসলে পর ও এসে আমাদের খাবারটা দিয়ে দেবে। এখন আমরা এয়ারপোর্ট ক্রস করছি, হলদিরাম ক্রস করলে ওকে একবার ফোন করব। তো বললো কলেজ মোড়ের সামনেই একদম রাস্তার উপরেই আমার যে ভেন্যু, তো বললো তুমি ওখানে আসার পর আমাকে ফোন করে দিও, আমি চলে আসবো।
দেখা যাক খাবার দাবার কেমন হয়, সব কিছু রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি খাবার দাবার সত্যিই খুব ভালো হয় তাহলে সব ডিটেলস তোমাদেরকে বলবো, ফোন নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমাদের হোম ডেলিভারির খাবারও চলে এসছে। সসটা আছে? হ্যাঁ দেখি। হ্যাঁ, আমাদের খাবার রিসিভ হয়ে গেছে, এখন প্রায় 2টোর মতন বাজে। আমরা এখন শ্রীভূমি ক্রস করছি। তো আজকে দুপুরে অনেক সবারই খেতে দেরি হয়ে গেল, 2টোর মতন বাজে। আমাদের কিছু শোনার তো খিদে পেয়ে গেছে, কমতি হয় ওকে রান্না করে কিছু খাইয়েও দিয়েছে। এখানে সব আমাদের খাবার দাবার চলে এসছে। অনেক দেরি করে ক্যামেরাটা অন করা হলো, এতক্ষণ সব খাবার সার্ভ করছিলাম। এত বেলা হয়ে গেছে আসতে, সবার খিদে পেয়ে গেছে। এই জন্য এখন দাদার প্লেটও ফাঁকা, শুধু একটা চিকেন পড়ে আছে। এই যে আমাদের ভুটু সোনা খাচ্ছে, ভুটু সোনার জন্য ওর মা স্পেশাল রান্না করেছে। আর এদিকে আচ্ছা, খাবার দাবার কেমন হলো বল? খুব ভালো। এই তুই খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। প্রেম কেমন হয়েছে তুমি বলো, যে যে হচ্ছে আসল মালিক। ডিমের টেবিলটা হেভি হয়েছে, চাটনি হেভি। ও মানে ফ্রাইড রাইসে আর কি কি লাগতো মনে হলো? কাজু কিশমিশ একটু লাগতো। তোমার তো একটুখানি কাজু কিশমিশ ভালো করে না হলে ঠিক হয় না, একটুখানি কম হয়েছে। ঠিক আছে, চিলি চিকেনটাও ভালো হয়েছে না, গ্রেভিটাও সুন্দর। মাটিটা খাবে না বাবা, মাটিটা তুলে খাবে না। তো ওভারঅল সব খাবার দাবার খুব ভালোই হয়েছে। দিলাম একটা থামস আপ। যাক, খাবার দাবার ভালোই হয়েছে। তা আমরা যেখান থেকে হোম ডেলিভারি নিয়েছি তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তোমাদের যদি কারোর দরকার হয়। আর এইটা কিন্তু এসছে নাগের বাজার থেকে, দমদম নাগের বাজার থেকে খাবারটা ডেলিভারি দিয়েছে। ওদের ক্যাটারিং সার্ভিসের নাম হচ্ছে স্বাদে আহ্লাদে, ওখান থেকে খাবার দাবার এসছে। চলো, আজকে জন্মদিনের খাবার যা স্টার্ট হলো। আর ওদিকে বাবাও খাচ্ছে, দেখি বাবার রিভিউটা নিই। সবচেয়ে বড় পাবলিক, সবচেয়ে বড় রিভিউ দেবে যে। বলো, তোমার রিভিউ দাও, তোমার তো সবচেয়ে বড় রিভিউ দরকার। কেমন হয়েছে খাবার দাবার? সব খাবার তখন তোমাদের খাবার দিতে দিতে আমার আর ভিডিও করা হয়নি, এখন শুধু খেয়ে দে। প্লেট ফাঁকা, দেখি তো বোঝা যাচ্ছে যে কেমন খেয়েছে। হ্যাঁ, ডিমের চপটা ফার্স্ট ক্লাস হয়েছে, সব ভালো হয়েছে। মাংস, মুরগির মাংসটা ভালো, কোয়ালিটি কেমন? কোয়ালিটিটা ভালো, চিকেন করেছে, আমের চাটনিটাও ভালো হয়েছে। তারপর আমার বাবার কিন্তু চাটনি ছাড়া মানে ভাত হজম হয় না, তো খাবারের শেষে চাটনিটা ফার্স্ট ক্লাস হয়েছে। চাটনিটা ফার্স্ট ক্লাস হয়েছে, আমটা খুব ভালো। হ্যাঁ, তারপরে আর ফ্রাইড রাইসও ভালো। কবি বলছে ফ্রাইড রাইসে আর একটুখানি কাজু কিশমিশ হলে, সে তো একটু দিলে যত দেবে তত ভালো। ও ভুল করেছে, কাজু না দিয়ে কিশমিশটা দিতে পারে। কিশমিশটা হলো আসল জিনিস। না, কিশমিশের দাম এখন বেশি। কালকে কিশমিশ কিনলাম 500-200 টাকা নিল। আরে ও, তা ওটার দাম তো আরো বেশি। হ্যাঁ, সেটা কিশমিশটা বেশি। কাজু আমি খেয়াল করি, তাহলে ভেতরে বক্সের ভেতরেই ছিল। কিশমিশটা টেস্ট হয় খেতে, মুখে পড়ে মিষ্টি মিষ্টি না হলেও চলে যায়। তুই দেখবি কিশমিশটা বেশি করে দিলে মুখে পড়লে দিলেই হয়ে যায়। বেশি করে দিলে, কাজু না দিলেও চলে। ঠিক আছে না খাবার দাবার মোটামুটি? হ্যাঁ, বলো। চলবে। হ্যাঁ, ওই তো আমি ভিডিওটা দেবো তো, ওকে লিঙ্কটা পাঠিয়ে ওকে পাঠাবো ভিডিওটা। ওকে বলেছি আজকে কোথা থেকে বলতো খাবার নিয়েছি, এই খাবারটা এসে দমদম নাগের বাজার থেকে। ও আজকে খাবারটা আমি পিক করেছি হচ্ছে ইসে থেকে, বর্দা না দিদি। হ্যাঁ, বেশি বয়স না, এটা অল্প বয়স। হ্যাঁ, তুমি ওই যে আমাদের যে কলেজ মোড়ে যে তোমার ইসে হোস্টেলটা, লেডিস হোস্টেলটা, ওইখানে দাঁড়িয়েছিলাম। ভালো ছিল দিদি, ও এসে খাবার দিয়ে গেল। ভালো হলে খারাপ হলে ছিদ্র হয়ে যায়। এটা সুন্দর ভেঙে খুব ভালো হয়েছে। যাক, এরকম কোয়ালিটি রাখবেন, আপনার ব্যবসা ভালো চলবে। আমার বাবাও কিন্তু একটা ইউটিউবার, ছোটখাটো চ্যানেল আছে। আমার বাবা কিন্তু রান্না করতে খুব ভালোবাসে। এখন বাবার প্রায় 80-র কাছাকাছি যাবে, এখন 80 হয়নি, কিন্তু বাবা নিজের হাতে সব রান্না বান্না করে।
তো বাবা যখন তোমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাহলে ব্যাস তোমার আর কোনো চিন্তা নেই। দাদা ওটা খুলছে তো চড়া আর তুই শর্টস লম্বা করে তোল। এরকম করছে বুটু দেখো। ওই কাইটা খাই না তোরা কি এটা না ওটা সব তুলবেন হ্যাঁ এটা তুললেই তো হয়ে যাবে, এটা তুললেই তো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাজাচ্ছে বলবো সাজাচ্ছে ওই যে ক্যান্ডেলটা হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে ভুটু ভুটু বাবা আমার ভুটু হ্যাপি বার্থডে ফ্যানটা ধরে কাকিমা আসুক সব কথা রিপিট করে কাকিমা এখন বলবে এখন মুক্তি ফুল জড়িয়ে এই যে কাকিমাকে আসছে না কেন? ওই যে কাকিমা ওই যে কাকিমা এই যে কাকিমা বাবা পড়ে বাবা পা দিয়ে রাখি কিছু করে ওটা না কাকিমা আসছে না? দাদি করে না বাবা এই চাকুটা কই এ নাও চাকু। ওই যে বম এখন সেলিব্রেশন স্টার্ট হচ্ছে। কোথায় ও ওখানে মনে হয় বাকিটা আমি হাত থেকে ছাড়লাম। রেডগুলো ছিল আজকে আমার বদ্দির জন্মদিন, হ্যাপি বার্থডে। সবাই আপনারা উইশ করবেন যাতে বদ্দি সুখে আর খুব কি বলবো সুস্থ থাকে। এই মধ্যে দেশলাইটা রাখলাম একটু একটা দিয়ে এইটাই বলেই হবে ওটা মুখে ধরলেই তো বোধহয় ফুল যদি বেরোয়। হ্যাঁ 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 দেখো হাত দেখো দাও দাঁড়া চোখটা সর ওই তো হাতে ছুরিটা নিয়ে রেখেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তুই আমার হচ্ছে হ্যাপি বার্থডে ডিয়ার বর্দি। আরে কেউ হাততালি দাও, হ্যাঁ হাততালি, উঠো হাততালি দাও। হাতে 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 ব্লক জন্মদিন সেলিব্রেট স্টার্ট হয়ে গেছে খাও খাও। বেশি না বেশি না বেশি না থাক পরে খাবে। এ প্রেম বদ্দিকে খাওয়া। নিজে খাইতেছে আস্তে আস্তে খাবো বেশি না ধরো একটু কাট একটু এবার প্লেটটা দে এবার কেটে দিয়ে দিই হ্যাঁ পরে নি পরে আস্তে আস্তে তুই এটাকে খেয়ে নে একটা ছবি তুলে সবাই মিলে এই যে স্টিল করে তোলা হয়েছিল ওই না স্টিল ওখান থেকেই হয়ে এখান থেকেই তুলে তুলে নিও। প্লেটগুলো কোথায় এই যে আমার হাজবেন্ড। এগুলো তো পেছনে দুটো প্লেটগুলো রয়েছে এবার আমার ছেলে প্রথমে খেতে চাইছিল না, হ্যাঁ এবার আমার ছেলেকে কেক কেক খেয়েই যাচ্ছে। প্লেটগুলো কোথায় এগুলো শুভ জন্মদিন থ্যাংক ইউ সবাইকে বলো আমি হিপিপ বললে আপনারা সবাই বলবেন হুররে আপনারা হুররে বলবেন হিপিপ হুররে হিপিপ হুররে হ্যাপি বার্থডে আশীর্বাদ আবার হবে বছর বছর এগিয়ে যাবে হ্যাপি বার্থডে। এবার দ্য মেন অ্যাট্রাকশন, বাবার থেকে দক্ষিণা, এই যে পুরো মহাত্মা গান্ধী পুরো করকরে নোট। করে নোট দেখে নাও সবাই এটা বুটুকে দিয়েছি দা এটা পেয়ে আমার বদ্দির মুখে আলাদাই হাসি ফুটে উঠেছে, যেটা সারাদিন ধরে খুঁজে পাওয়া যায়নি। এই হাসিটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আজকে হ্যাঁ নোট পেয়েছে, নমস্কার তো বানতা হি হ্যাঁ। আলো সুগার এটাই ভালো কি এখন এখন আমাদের শাশুড়ির কর্তব্য পালন করছে। না না এখন ছোট জামাই খাচ্ছে ডিমে ডিমে দেখিয়ে দেখতেছো কেমন হয়েছে চিলি চিকেন আছে বড়দির জন্মদিনে মেনুটা হলো ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, এগ ডেভিল। জামাইকে পাত পেরে খাওয়ানো হচ্ছে। জামাই খেলতে গেছিল তো খাওয়াটা একটু লেটে হচ্ছে,
তবে বেটার লেট দ্যান নেভার। কেমন খাচ্ছেন? খাওয়া খাওয়া কেমন একটু বলে দাও, রিভিউ। ভালো? আমি চাটনি করেছি, আমি চাটনি করে ভালো। এরপরে দই আর রসগোল্লা আছে, সেটা লাস্ট ফিনিশিং হবে। ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে টাটা টাটা করে দাও। টাটা টাটা। এখন ভুটু বাড়ি চলে যাচ্ছে। দাদানকে টাটা করে দাও, দাদানকে। দাদান টাটা। হ্যাঁ আবার আসবো। হ্যাঁ দাদাকে দাদাকে মা চলে গেল। না আবার কেটে দেবে। ছুটিটা পড়িয়ে দিস। এই সব নিয়েছিস, সব নামানোর সময় গুছিয়ে নামাবি, দেখে নামাবি, সাবধানে। হ্যাঁ সাবধানে। বাবা আসছি, প্রেম টাটা। পৌঁছে ফোন করে দিস। আজকের মতন পার্টি ইজ ওভার। আর একটা দিন খুব মজা করলাম, আনন্দ করলাম, পরিবারের সকলের সাথে সময় কাটালাম। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগে।